মাদক সেবীরা চুরি, খুন, ধর্ষণ, ছিনতাই এবং ডাকাতি এই সমস্ত কাজে জড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন এলাকায় বিষয়টি কঠোরভাবে দমন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও কার্যকর কোনো ফলাফল দেখা যাচ্ছে না। তাই কোরআনে বর্ণিত আমি 3টি আইনের কথা বলতে পারি। সূরা বাকারার 219 নম্বর আয়াতে, সূরা নিসার 43 নম্বর আয়াতে, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা, সময় 1 মিনিট। ওয়ালাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাদক দ্রব্যের ব্যবহারের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধ বাংলাদেশের সামাজিক কাঠামো ও নিরাপত্তার জন্য একটি ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হয়েছে। এই সংকট মোকাবেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 প্রণয়নকালে পৃথক মাদক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধের দ্রুত কার্যকর বিচার নিশ্চিত করা, অধিকাংশ মাদক শ্রবণের মাধ্যমে মাদক সেবীরা চুরি, খুন, ধর্ষণ, ছিনতাই এবং ডাকাতি এই সমস্ত কাজে জড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন এলাকায় বিষয়টি কঠোরভাবে দমন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও কার্যকর কোনো ফলাফল দেখা যাচ্ছে না। তাই কোরআনে বর্ণিত আমি 3টি আইনের কথা বলতে পারি। সূরা বাকারার 219 নম্বর আয়াতে, সূরা নিসার 43 নম্বর আয়াতে, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য।